প্রত্নতত্ত্ব মানুষের অতীত কর্মকাণ্ডের উত্থান। বলছি আজ থেকে খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেবের এই বৌদ্ধ বিহারটির কথা। তার বিশাল সভ্যতার সব চিহ্ন চাপা পড়েছিল মাটির তলায়। মানুষ ভুলে গিয়েছিল এদের কথা। আজকে আমাদের গল্প কুমিল্লা জেলার লালমাই ময়নামতির প্রত্নতত্ত্ব অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি শালবন বিহার। কুমিল্লা কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশপাশে একসময় শাল গজারির ঘন ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাগর বিন আজিজ চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। শালবন বিহার যাওয়ার উপায়: ঢাকা থেকে সড়ক পথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। ঢাকার বিভিন্ন স্থান হতে ঢাকা কুমিল্লা রুটে অসংখ্য বাস সার্ভিস চালু আছে। আপনার পছন্দ মতো যে কোনো বাসে চড়ে কুমিল্লায় আসতে পারেন। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে সহজে কুমিল্লা আসতে পারেন। চট্টগ্রামগামী প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে, সুবর্ণা ও সোনার বাংলা বাদে। কুমিল্লা শহরের যে কোনো স্থান থেকে কোটবাড়ি যাওয়ার সিএনজি রিজার্ভ নিতে পারবেন। সিএনজি রিজার্ভ নিলে 200 টাকা খরচ হবে। কোটবাড়ি থেকে অটোরিকশায় 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন শালবন বিহার। আবার কুমিল্লা হতে কোটবাড়ি বিশ্ব রোড হয়ে লোকাল সিএনজি করেও শালবন বিহারে চলে আসতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি 20 টাকা ভাড়া লাগবে প্রবেশ মূল্য। যে কোনো বাংলাদেশিকে শালবন বিহারে প্রবেশের জন্য 30 টাকা টিকিট কাটতে হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা 10 টাকায় শালবন বিহারের প্রবেশ সুযোগ পেয়ে থাকে। সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা এবং অন্যান্য সকল বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য 400 টাকা নির্ধারণ করা। সময়সূচি: শালবন বিহার সপ্তাহে প্রতি রবিবার সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। শীতকালীন সময়সূচি এবং গ্রীষ্মকালীন সময়সূচি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। ময়নামতির শালবন বিহার আবিষ্কারের ইতিহাস: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়নামতি পাহাড়ি অঞ্চলে সেনা শিবির স্থাপনকালে কয়েকটি বিহার ও মন্দিরের দৃষ্টিগোচর হয়। বিশ্বযুদ্ধের সময় কুমিল্লায় বিমানবন্দরের রানওয়ে নির্মাণের সময় এখানে নজর পড়ে এবং সৈনিকদের বিভিন্ন স্থাপনা তৈরি করতে গিয়ে আবিষ্কার হয় এই প্রাচীন স্থাপনা। ব্রিটিশ তত্ত্বাবধানে 1955 সালে ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন শুরু হলে শতাধিক বৌদ্ধ হিন্দু স্থাপনা সহ তৎকালীন বহু প্রত্ন নিদর্শন উদ্ঘাটিত হতে থাকে। জরিপ করে 18টি স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। পরে 1955 ও 1957 সালে জরিপ করে আরও 50টির বেশি স্থাপনা বের করা হয়। এখানে গড়ে উঠেছিল সুবিশাল এক শিক্ষা কেন্দ্র। আজ থেকে প্রায় 1300 বছর আগে এর যাত্রা শুরু। 6ষ্ঠ থেকে 1200 শতাব্দী পর্যন্ত এই পুরো অঞ্চল ছিল বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র। সারা ভারতের বৌদ্ধ সংস্কৃতির সর্বশেষ শিখাজলে ছিল এখানে। এখানকার অনেক বিহারের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত শালবন বিহার। ময়নামতি অঞ্চলে গেলে অধিকাংশ মানুষ এটাই দেখতে যায় প্রথম। চারিদিকে অরণ্য, মাঝখানে নির্জন এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে অধ্যয়ন করত। রাজা বিহারের ব্যয় নির্বাহের জন্য গ্রাম দান করত। এর রাজস্ব থেকেই বিহারের সব খরচ উঠে আসে।
শিক্ষা ছিল মেধা নির্ভর, কেবল যোগ্য শিক্ষার্থীরা সেখানে বিনা খরচে পড়ার সুযোগ পেত। আমাদের অঞ্চলে প্রাচীনকালে এই ছিল বিশ্ববিদ্যালয়ের আদর্শ। ছাত্র যেমন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজত, শিক্ষা প্রতিষ্ঠানও তেমন খুঁজে বেড়াতো মেধাবী ছাত্র। সপ্তম শতাব্দীর এই বৌদ্ধ বিহারে ছাত্ররা পড়ালেখা করেছে 1300 সাল পর্যন্ত। এটি ছিল আবাসিক শিক্ষায়ন। শিক্ষার্থীদের থাকার জন্য ছিল 115টি কক্ষ। এর আসল নাম ছিল ভবদেব বিহার। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্ছ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীদের মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। আজকের মিয়ানমারে ছড়িয়ে দিয়েছেন এই অঞ্চলের বৌদ্ধ বিহারের পণ্ডিতেরা। সুদূর কাশ্মীর, ইরান, মধ্য এশিয়া থেকে বিদ্যার্থীরা জ্ঞান অন্বেষণে এসে হাজির হতেন কুমিল্লার এসব বিদ্যাপীঠে। এখানকার পণ্ডিতদের সুনাম ছড়িয়ে পড়েছিল চীন পর্যন্ত। 7ম শতাব্দীতে সুদূর চীন থেকে এসেছিল ইউএন সাং এই কুমিল্লার লালমায়ের কোনো এক বৌদ্ধ বিহারে। এইরকম বিহার কুমিল্লার ময়নামতি অঞ্চলে ছিল একাধিক। তার সামান্য অংশ খনন করা হয়েছে। বিশাল অংশ রয়ে গেছে মাটির তলায়, যা এর মধ্যে খনন করে লোকচক্ষুর সামনে আনা হয়েছে। 1803 সালে প্রথম এই অঞ্চলের ভিন্ন ইতিহাসের চিহ্ন পাওয়া যায়। 1220 সালে এক তামার লিপি থেকে জানা যায় জাঁকজমকে পূর্ণ পট্রিকেরা নামের রাজনগরীর কথা। সেই নগরীর চিহ্ন কোথায় এখন কেউ জানে না। এখনো এই অঞ্চলে সম্পূর্ণ খনন করা হয়নি। অনেক কিছুই চলে গেছে বর্তমানে নতুন স্থাপনার নিচে। অনেক জায়গা অবহেলায় পড়ে আছে, কিন্তু যা পাওয়া গেল তাতে বোঝা গেছে এই অঞ্চলে এক অজানা ইতিহাসের পর্ব আমাদের জন্য অপেক্ষা করছে, যার সম্পর্কে বিশ্বের ইতিহাসের সঙ্গে বিভিন্ন রাজার তামার ফলকে লেখা দানপত্র তুলে এনেছে এমন সব স্থান আর ঘটনার কথা, যা ইতিহাসকেও নতুন করে ভাবতে বাধ্য করাচ্ছে। আবিষ্কৃত কূপটি 7ম বা 8ম শতকে নির্মিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। প্রাচীন এই কূপটির উপরিভাগ 11 ফুট 4 ইঞ্চি ব্যাসার্ধের গোলাকার। প্রাচীন এই কূপটি থেকে পানি সরবরাহ করা হতো। ধারণা করা হয় শালবন বিহারে আরও এরকম কূপ রয়েছে। শালবন বিহারে পাবলিক টয়লেটের সুব্যবস্থা রয়েছে। বসার জন্য রয়েছে সবুজ শ্যামল ঘাসের জায়গা এবং বেঞ্চ। হাঁটার জন্য রয়েছে সুন্দর রাস্তা। শালবন বিহারের মধ্যে কোনো দোকান নেই। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছু প্রতি যত্নবান হবার দায়িত্ব আমার। আজকের মতো এখানেই শেষ। সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে, যারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।